নৈহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে নৈহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন নৈহাটিতে। নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং সেই জন্যই আজ তিনি নৈহাটিতে গিয়ে পৌঁছেছেন। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। এরপর নৈহাটির বড়মার কালী মন্দির, সেখানে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নৈহাটি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নৈহাটিতে বড়মা কালী মন্দিরে পুজো দিতে নৈহাটি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন কয়েকদিন আগেই নৈহাটির উপনির্বাচনের 6 কেন্দ্র উপনির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে, যেখানে নৈহাটিও ছিল এবং যথেষ্ট ভালো ফলাফল করেছে নৈহাটিতে তৃণমূল কংগ্রেস। তারপরেই নৈহাটি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ইতিমধ্যেই নৈহাটিতে বড়মার কালী মন্দিরে পুজো দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে নৈহাটির বড়মা কালী মন্দির, সেই বড়মা কালী মন্দিরে পুজো দিতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পুজোর দেখছো যে মায়ের শাড়ি, সেই মায়ের শাড়ি কিন্তু মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। মুখ্যমন্ত্রী সেই শাড়ি নিয়েই কিন্তু আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছেন। দুপাশে কিন্তু প্রচুর মানুষের ভিড়। সাধারণ মানুষ যেমন রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, তার দুধারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য প্রচুর ভিড়। সেই ভিড় ঠেলতে ঠেলতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করছেন। এবং মায়ের যে শাড়ি এবং যে প্রসাদ, যা যা পুজো দেবেন, পুজোতে নিয়ে এসছেন পুজোর সাজ সরঞ্জাম, মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে নিয়ে ঢুকছেন। এবং নৈহাটি বড়মা মন্দিরে এর আগে মুখ্যমন্ত্রী বহুবার পুজো দিয়েছেন লোক মারফত। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসছেন, সশরীরে এসছেন বড়মা কালী মন্দিরে পুজো দিতে। এর আগে অনেকবার তিনি পুজো দিয়েছেন, কিন্তু কখনো পার্থভূমিকের হাতে পাঠিয়েছেন, কখনো অন্য নেতৃত্বের হাতে পাঠিয়েছেন, পুজো দিয়েছেন। কিন্তু এবার নিজে এসছেন বড়মার মন্দিরে পুজো দিতে। স্বাভাবিকভাবে এটা একটি মন্দিরে পুজো দেওয়ার বিষয়, কিন্তু নৈহাটি থেকে শুরু করে ব্যারাকপুরের মানুষের, বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ কিন্তু অনেক 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 বেশি। তার কারণ দুটো বিষয়। একটা হচ্ছে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের জয় এবং সদ্য সমাপ্ত বাই ইলেকশনে নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের জয়। স্বাভাবিকভাবেই ব্যারাকপুর সহ নৈহাটি সহ তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু বাড়তি উৎসাহ রয়েছে আজকে মুখ্যমন্ত্রীর এই মন্দিরে আসা বা এই অঞ্চলে আসা নিয়ে। স্বাভাবিকভাবেই দুধারেই সকাল থেকে কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল অর্জুন সিংকে হারিয়ে জয়লাভ করেছে পার্থভৌমিক, এবং পার্থভৌমিকের ছেড়ে যাওয়া বিধানসভা আসন নৈহাটিতে জিতেছে সনদ দে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই বাড়তি একটা উৎসাহ রয়েছে এবং বাড়তি একটা তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে যেমন রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে, পাশাপাশি বড়মার মন্দিরে এই প্রথম সশরীরে পুজো দিতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা বলছিলাম, আগে অনেকবার পুজো পাঠিয়েছেন তিনি, কিন্তু সশরীরে এবার প্রথম পুজো দিতে এলেন। এবং আস্তে আস্তে নৈহাটিতে বড়মার মন্দিরে আস্তে আস্তে অনেকবার দেখা গেছে যে তাকে রাস্তায় থামতে, যেহেতু প্রচুর মানুষের ভিড়, তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের সঙ্গে কথা বলে দেখা করে মানুষের সঙ্গে আসতে একটু দেরি হলো। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু তিনি বড়মার মন্দিরে পুজো দিচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ। একেবারে প্রবীর সঙ্গে থাকো, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই নৈহাটি বড়মার কালী মন্দিরের ভেতরে প্রবেশ করেছেন। হাতে শাড়ি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি পুজোর যে সরঞ্জাম তিনি নিয়ে এসেছেন মাকে পুজো দেওয়ার জন্য। এর আগেও নৈহাটির বড়মার মন্দিরে পুজো পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই প্রথমবার তিনি সরাসরি মন্দিরে পুজো দিতে এলেন। আপনারা জানেন নৈহাটির বড়মার কালী মন্দির অত্যন্ত জাগ্রত, শতবর্ষ পুরনো এই কালী মন্দির, তা ঘিরে ওই এলাকার মানুষের উন্মাদনা একেবারে তুঙ্গে থাকে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিতে এসেছেন একেবারে সরাসরি সেখানে। আর পুজোর প্রক্রিয়াও একটু পরে শুরু হবে। পুরোহিতের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। আমি আবারও চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, পুজো দিতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরঞ্জাম নিয়ে এসেছেন পুজোর, এবং এই মুহূর্তে পুজোর প্রক্রিয়াও শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথা বলবো তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড়মার সামনে দাঁড়িয়ে রয়েছেন, পুজোর প্রক্রিয়া শুরু করছেন একেবারে। এবং সদ্য জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে তিনিও রয়েছেন সঙ্গে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।